এই জন্য আপনার দরবারে এসেছি চাচা, আপনি চলেন একটু বুঝিয়ে আমার আব্বাকে বলে দেন। আপনি বলে দিলে আমার আব্বা আপনার কথা ফেলতে পারবেন না, আমরা দুই ভাই আব্বার সঙ্গে যেতে পারবো। এ বিরাদার, বাচ্চা দুটির কান্না দেখে আমার হুসাইনের চোখে পানি চলে এসছে। আবার হুসেন বলে, বেটা রে, এই ইমাম মুসলিমের বেটা, চল বাবা চল রে, আমি হুসেন গিয়ে তোর বাবাকে বলে দিচ্ছি রে, নিশ্চয় তোরা দুই ভাই তোর বাবার সঙ্গে যাবি। আবার হুসেন বেরোলেন, গেলেন দু চার কদম চলে ইমাম মুসলিমের দরজাতে একটু দূরে দাঁড়িয়ে আমার হুসেন ডাক দিচ্ছেন, এ মুসলিম। ইমাম মুসলিম বলছেন, হুজুর বলেন। তুমি তৈরি? বলে, হ্যাঁ তৈরি আছি হুজুর। আপনি এখানে হুজুর? বলে, হ্যাঁ রে আমি এখানে। কি হলো হুজুর? হাজরাতে ইমাম মুসলিমকে আমার হোসেন বলছেন, কিছু হয়নি রে, আমি একটা কথা বলতে আসলাম রে ভাই। কি কথা হুজুর বলেন, আপনি যেটা বলবেন ওটা আমি মানবো। আমার হোসেন বলছেন, এই ইমাম মুসলিম শোন রে ভাই, আমার একটাই কথা, এই যে তোর ছোট ছোট দুটা ছেলে আছে মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি হুসাইন এটাই বলতে আসলাম রে, তোকে একা যেতে হবে না, তোর ছেলে দুটোকে সঙ্গে নিয়ে কুফাতে যা। বলে, হুজুর এই কথা আপনি বলতে পারলেন? বলে, হ্যাঁ বলতে পারলাম। কেন হুজুর? বলে, এ ভাই মুসলিম শোন রে, আমি তো আজকে হুসাইন কাঁদতেছি রে, আমি হুসাইন তোমাকে কাঁদাতে চাই না। বলে, হুজুর বুঝলাম না। আবার হুজুর হুসাইনে পাক ওই যে কালকে ঘটনাটা বলেছিলাম বাবা, মনে পড়ে যাবে একটা কথা বললে। আবার হুসাইন বলছেন, এ মুসলিম জানিস রে, আজকে এই মক্কা নগরীতে তোমার দুটা বেটা তোমার সঙ্গে যাওয়ার জন্য যেমন কান্না করছে রে, আজকে প্রায় কয়েক মাস বেরিয়ে গেল রে, আমি যখন মদিনা থেকে মক্কাতে এসেছিলাম তোমার বেটার মতো করে আমার একটা ফুলের মতো বেটি, 11 বৎসরের বাচ্চি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মায়াবী চেহারা রে, আমার বেটি সুগরা খাতুন ওই মদিনা থেকে আমাদের সঙ্গে আসার জন্য এই মতো কান্না করছিল। মুসলিম, আমি কাউকে জানতে দিই না রে, আমি একজন বাবা রে। এই মক্কাতে আসার পরে কাজ ক্ষেত্রে বেটিটার খবর নেওয়া হয়নি। তবে ভাই মুসলিম জানিস রে, আমি হুসাইনের যখন বেটির কথাটা মনে পড়ে যায় রে, আমি হুসাইন লুকিয়ে লুকিয়ে কাঁদি, কাউকে জানতে দিই না রে। এ মুসলিম যা ভাই, আমি হুসাইন কাঁদছি, আমাকে কাঁদতে দে রে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না, তাই বলতে আসলাম রে ভাই, তোমার ছেলে দুটোকে সাথে করে কুফাতে যাও। ইমাম মুসলিম বললেন, হুজুর ঠিক আছে আপনি বলছেন তো নিয়ে যাব, কিন্তু এমন একটা দেশে যাওয়ার ইরাদা আমি মুসলিম করেছি যেখানে যাওয়ার পরে আপনার সঙ্গে আর দেখা হবে কিনা গ্যারেন্টি নেই, আমার জানাজা হবে কিনা জানি না, আমার কবর হবে কিনা তাও জানি না। এমন একটা দেশে, এমন একটা শহরে যাওয়ার জন্য মনস্কামনা আমি করে নিয়েছি, তা সত্ত্বেও আপনি যখন বলছেন হুজুর ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, ইমাম মুসলিম আর কথা ফেলতে পারলেন না বাবা, ছেলে দুটোকে সাথে করে চলে গেলেন কুফাতে। অনেক লম্বা ঘটনা রে বাবা, এখন ইমাম মুসলিমের ঘটনা বললেই রাত শেষ হয়ে যাবে, যদি ওনার ছেলের ঘটনা বলা যায় তাহলে আরো 2 রাত লাগবে। এখানে কেটে কুটে 2-4টা কথা আপনাদেরকে শোনাবো। আমার ইমাম মুসলিম কুফাতে যখন প্রবেশ করলেন, তারা স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে ইমাম মুসলিমকে নিলেন। আর কুফা নগরীতে মুখতার বিন আবিদ বলে একটা লোক ছিল বাবা, ওই লোকটার বাড়িতে ইমাম মুসলিমের বসার জায়গা হলো। 1 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 লোক, কোন কবি বলেছে 20,000, কেউ বলেছেন আপনার 22,000, কেউ বলেছে আবার 40,000, আল্লাহ বেশি জানেন, তবে খুতবাতে মুহররমে প্রায় 12,000 লেখা আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সপ্তাহের মধ্যে আমার ইমাম হুসেনের নামে
12,000 লোককে মুরিদ করে নিলেন।